নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো কেক। আর এই কেকটা কিন্তু বড়দিনের সিম্পল স্পেশাল স্পঞ্জি কেক। এই কেক বাড়িতে অল্প উপকরণে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। কেক বানানোর জন্য একটা বড় পাত্র নিয়েছি, তাহলে কেক বানানোর ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে পারবো। জল ঝরিয়ে নেওয়া টক দই 2 টিস্পুন দিয়ে মিনিট 4 টাইম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিলাম। দইয়ের সঙ্গে চিনিটাও মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টিস্পুন রিফাইন তেল। তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়া হবে তত কেকটা কিন্তু স্পঞ্জি হবে। এবার একটা বড় ছাঁকনি নিয়েছি আমি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দা এভাবে ছাঁকনি দিয়ে চেলে নিলে ময়দার মধ্যে কোনো দানা থাকলে ওটা বের করে দিতে সুবিধে হয়। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন আর হাফ টিস্পুন বেকিং সোডা দিলাম। এবার সবগুলো একসঙ্গে হাতে এভাবে চেলে নিচ্ছি। আমি ডিম ছাড়া কেক বানাচ্ছি, আপনারা ডিম দিতে চাইলে একটা ডিম ফাটিয়ে দিতেই পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প করে আমি দুধ দিয়ে ব্যাটারটা মাখিয়ে নেব। আপনারা প্লেন জল দিয়েও মাখিয়ে নিতে পারেন। এইভাবে কেক যখন ইচ্ছা আপনারা কেক বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা মাখিয়ে নেব। দেখুন ব্যাটারের গোলাটা কিন্তু এইভাবে হবে, বেশি পাতলাও নয় আর বেশি ঘনও নয়। এইভাবে করে নেওয়ার পর আমি কেক বানানোর ট্রে নিয়েছি, ওর মধ্যে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দেব। ব্রাশের সাহায্যে চারিদিকে রিফাইন তেলটা মাখিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব ময়দার গুঁড়ো সামান্য পরিমাণ। ময়দার গুঁড়ো দিয়ে চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে রাখলে কেকটা বানানোর পর খুব সহজে বাইরে বের করে নিতে সুবিধে হবে। এভাবে চারিদিকে ময়দার লেয়ারটা তৈরি করে নিলাম। তারপর কেকের ব্যাটার আস্তে আস্তে করে ঢেলে দেব। সবগুলো কেকের ব্যাটার ঢেলে দেওয়ার পর ওপর থেকে কিছু ফ্রুটস থাকলে আপনাদের বাড়িতে দিতে পারেন। আমি কয়েকটা কাজু বাদাম ওপর থেকে দিয়ে দিচ্ছি। কেক তৈরি হওয়ার পর দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হবে। কাজু বাদামগুলো চারিদিকে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে কেকের বাটিটা বসিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে 40 মিনিটস ঢাকা দিয়ে কেকটা তৈরি করে নেব। ঢাকা দেওয়ার পর যে ছিদ্রটি আছে ওই ছিদ্রটাও বন্ধ করে দেব কাগজ দিয়ে। 40 মিনিটস পর দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আপনাদের কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঠির গায়ে কিন্তু কেক আর লেগে থাকছে না। পারফেক্ট কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর সার্ভ করে নেব কেক। এবার কেকটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। একটা ছুরি দিয়ে সাইডেরগুলো এভাবে আমি কেটে নিচ্ছি বের করে নিতে সুবিধের জন্য। দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি
কেটে আপনাদের দেখাচ্ছি কত স্পঞ্জি হয়েছে কেক। বন্ধুরা এইভাবে বাড়িতে সিম্পল কেক বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।